আমরা কি ভালো মানুষ? আমরা ভালো মানুষ? মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ের দিতে দাউদ খান দিতে আছে না শুননা কসবাত টানছে গাউন দাউদ খান দিতে না শুননা ফোলাপাইন আনছে গাউন আনছে গিয়ে বৈরবতে। এবার আর বাড়িটার মধ্যে একা কেয়ামত যাইতে আছে, এক একটা বাড়ির লোকে মনে হয় ভূমিকম্প হইতে আছে। এটি কি ভাই মাইক চাইতে গেলে হ্যাঁ গানও যাইও দেখবে এমন দুমুর তুমুর আওয়াজ হয় কলব রুহু তাইয়া পরে রুহু কলব যাইতে বাড়ির লোকে। এটি তো কোনো মাইখানা হইতো না, ঠিক নি রে কথা বলা ঠিক নেই? এই কারবার চলতে আছে। ওই ভাইয়ার বিয়ার মধ্যে এবার ফুতাই থাকে বিদেশ তখন কটা ঠেয়া হয়েছে তো আগে যে ভিক্ষা করে খাইতো এটা ভালো আছে। এই যে কইছে না যে আগে যে আমরা ভিক্ষা করে খাইতাম সেইটা ভালো আস না। আগে আমরা অভাব আছি, সনের ঘর আছি, ব্যাগ আইলে ফালাত ধরে বইয়া থাকুন লাগছে, চিল্লে চিল্লে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে। কত জায়গা তুফান আইলে দেখতাম আজানও দিছে, ঠিক নি রে? আজানও দিছে। তুফান যেমন কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই একটারা যে গরিব মানুষ তারার বাইক তুফান আইসে তারার বাড়িটা আবার উত্তর পশ্চিম কোনা না, তুফানটা আইয়ে ফইলা তারারে ফায় তো তারার এমন জুড়ে বাতাস আইতে আছে সন্ডি উড়ে নিছে ফুইলে। ওহন এই বাহি যেটি আছে এইটিও লইয়া যাই খেতেছে ফালামালে মরমরি দিয়ে উঠে কতক্ষণ পরে পরে তো বেরিয়ে চেষ্টা করতেছে। হ্যাঁ কত বেড়াইতে দেখছি তুফান আইলে আজান দেয়, একটা আজান দিলেও তো তুফানটা কতদূর কমে। তো এই কথা হইলে আজান দিতে গেছে তুফান আরও বাড়ছে। হাতে আজানটা দেওয়ানো শুরু করানোর লগে লগে তুফানটা একটা জুহি দিছে। এ বেডি সিল্লান দিয়া কয় তুফান বাড়তো না কমবো কেমনে ডানামাজির আজান হইলে আল্লাহ সেই টুকটা দিছে কত কইছি যে নামাজ পড়েন একটা কথা শুনেন না বেনামাজির আজান হইলে আল্লাহর সে গেছে টুকটা গেছে গা এর লেগে তো তুফানটা বাড়াই দিছে। এখন তুফান আরও বাড়তে আছে। এর ভিতরে দিয়ে হেতান্দি ফালা টালা দইরা বইয়া রইছে। এর ভিতরে দিয়ে বেরিয়ে কইতাছে একটা খতম টতমের মান্যত করতেন পারেন না আপনি? তখন এই খতমের মান্যত করতেছে আল্লাহ যদি তুফানতে এবার ঘরটা বাসে আগামী শুক্রবারে মসজিদে 2 কেজি বাতাসা দিয়া মিলাদ ফরান হইব। তখন এই কথা হুন্ডা সারছে পরে মাত্র কইয়া সারছে তুফান আরও বাড়ছে, জুহি দিয়ে উঠছে বাড়ে এখন যা 3 কেজি। এখন 3 কেজি কইছে পরে তুফান এমন একটা লাড়া দিছে তে আর সহ্য করতে পারছে না, ঠেলার লগে গেছে 10 কেজি। বেরিয়েছিলাম যে আমরা মিলাদ ফরাইতাম না, উড়াইলে যে 10 কেজি বাতাসার দাম কত, আমরা ঘরের দাম কত। নতুন ঘর তুইলা লাইন বাতাসার টেহা দিয়ে দেয় বালা। আপনারা কইয়া দিছে কারায় হেবজুয়ে বুধে কইছে যে এই কবি দৌলতপুর গেট গিয়া এই কবি তীর্থ দৌলতপুর এই যে গেট, এই গেটের মধ্যে খেরুই থাকবেন, বাস এলে উঠটা লাগবেন, আপনি যাবেন গা কোম্পানিগুলো। তো হেবারা দল বুঝছে না, হেবারা করছে কি তার রাস্তার পশ্চিমগুল গিয়া খেরুইছে। রাস্তার পশ্চিমগুল খেরিয়েছে, এইমাত্র বাস আইছে ফালতু উঠতে গেছে গা, কারণ হেতে ধর কোন ফাইলের বাস কইছে না। এখন বাস উঠটা যখন বইয়া রয়েছে এখন গিয়াসলে মালাই ডাঙ্গরা গিয়া কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ইয়ার কোম্পানিগঞ্জের ভাড়া কত? কন্ট্রাক্টর কি এর কোম্পানি আপনি তো মালাই ডাঙ্গরা ইয়া পড়ছেন কোম্পানিগঞ্জের ভাড়া কিতা? কই ইন্না নিলা মালাই ডাঙ্গর ইন্না নিলা মালাই ডাঙ্গরা করলে লাভ গীতা। আপনি কি বাসও উঠলে কি কোম্পানিগঞ্জ যাওন যা, আপনি উডন লাগবো কোম্পানিগঞ্জের বাসও, ঠিক কিনা? বুদ্ধি করছে কিতা করবো, লেখাপড়া ধ্বংস করার কত লাইন দেখে। এই যে গত শিক্ষা ব্যবস্থা যে গেল, এখানে তো একটা মাদ্রাসা আছে, ফলাফেন্ডে মাইয়াফেন্ডে কিতা শিখেছে সাদ্দর কেমনে বিছাইব, আলুর ভর্তা কেমনে বানাইব, ঠিক কিনা কম? আর বেশিতে বেশি হইলে মাইয়াফান্ডে কেমনে ফুটবল খেলাইব সেইটা, ঠিক কিনা কম? বিয়ার উপযুক্ত মাইয়াফান স্কুলও পড়ে কলেজও পড়ে, এটা নিয়ে সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে এটা নিয়ে ফুটবল খেলাত নামাই দিছে। বল গেছে গা কখনো হেতে চাইয়া রইছে কখনো, তো ফুটবল খেলা চাইতো গেছে না, ঠিক কিনা কম? বল গেছে গা মাঠের এই মাথা হেতে চাইয়া রইছে এই মাথা। ভাই কারবারটা কি মুসলমানের দেশ, শতকরা 92 জন লোক এই দেশটাতে মুসলমান। এই দেশটার ভিতরে আর কোনো কাম বিচাইরা পাও না, আলুর ভর্তা বানান শিহায়, সাদ্দর বিছানি শিহায়, এরপরে গিয়ে কেমনে রান্না বান্না করবো শিহায়, এই শিহানের আর কিছু জিনিস পাইছে না বিচাইরা। আমরার মাইয়া বানে, আমরার বউয়েরা, আমরার মারা, আমরার দাদিরা তারা স্কুলে ফইরা ফইরা আলুর ভর্তা বানানি খেয়েছে। সন্ধে হোটেলের তারা তো স্কুলে ফইরা আলুর ভর্তা বানাইছে। ছি 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 ছি, মানে ধ্বংস করার যত পরিকল্পনা। আপনি দেখেন 31st নাইটে টিএসসির মিলনায়তনে সেখানে পুরুষ আর এই মেয়েদের, ছেলে মেয়েদের অবাধ
নৃত্য চলতেছে সারা রাত ব্যাপী, মাদক সেবন চলতেছে পুরো রাত ব্যাপী। এইগুলাকে এনশিওর করার জন্য পুলিশ পাহারা দেয় যেন কোনো বাধার সম্মুখীন না হয়। অথচ বাংলাদেশে একটা মাহফিলও কোনো বহুজাতিক কোম্পানি স্পন্সর করে নাই। প্রাণ বলেন, RFL বলেন, ম্যাগনা গ্রুপ বলেন, বেক্সিমকো বলেন, যে তারা একটা মাহফিল করে দিছে যে যত টাকা দৌলতপুর মাহফিলও লাগবো আমরা প্রাণ কোম্পানি দিয়া দেন, আমরা বেক্সিমকো কোম্পানি দিয়া দেন, একটা গ্রুপও আগাই আসবে না। অথচ বৈশাখী মেলা, 31st নাইট, 16ই ডিসেম্বরের বিজয় দিবস, ওপেন এয়ার কনসার্ট, ওই রাস্তার মোড়ের ভিতরে শিল্পী আইন না, গান গাওয়াইয়া, নর্তকী আইন না, গায়কী আইন না, এইসব আয়োজন করে আমার যুব সমাজের চরিত্র ধ্বংসের জন্য। ঠিক কিনা? সব আয়োজন হইল জাহান্নামে, যাইতাম চাই আমরা জান্নাত। সবাই কয়েন দুলাভাই কইয়েন, আপনি বড় দুলাভাই দিকে ছেড়ে দেওয়া হইব নাকি? ময়মনসিংহ দুলাভাই ফেহানি হালাই রেখছে কন্যাইয়া, এটা পত্রিকা তাইছে, এই পত্রিকা আছে। দুলাভাই দলিল চাইলে সাউন্ড দেওয়ান যাইব ইনশাআল্লাহ। এই যে বন্যা হইলো এবার, বুড়বেড়ে দিয়ে ভাঙ্গা পড়লো, আমারও কোনো জিগাইছেও না। আমরা বাইক গিয়ে দিয়ে পানি উঠতে রয়েছে, আমার মাদ্রাসার সাইডে দিয়ে পানি। একবারও আল্লাহ জিগাইছে না, ও তোমরা এলাকাত কুদুর পানি দিতাম চাই, তোমার কি মত? আল্লাহ না পারলে ফেরেস্তা দিয়েও তো জিগাইলে পারতো। আর ফেরেস্তা ইয়ে জিগায় না যে হুজুর আপনারা বাড়ির গাড়া দিয়ে কুদুর পানি দেন, অসুবিধা আসেনি কোনো? জিগাইছেন? জিগাইব কিন্তু, কারণ এই জান তো আমার না, এই মাল তো আমার না। জান কা? কথা কানা, জান কা? মাল কা? তো জান হইল আল্লাহ, মাল হইল আল্লাহ। তো জান আর মাল আল্লাহ কিনবো, আল্লাহ নিব, আল্লাহ ব্যবহার করব, এটা আমার আপনার জিজ্ঞানের দরকার নাই তো। তাইলে জানও আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত কার? হ্যাঁ, ওয়াজটা কইরা যাওয়ান গেল না রে। জান্নাতরা কার? সবাই কোন কার? বাচ্চা বসো বসো বসো, পরে উঠতো বাবা, বসো। তাহলে জানও আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত কার? আচ্ছা, এখনো দুইটা জিনিস আছে। এটা হইলো, একটা হইলো পানির বোতল, আর একটা হইলো কাপ। খেয়াল করেন, এই দুটা আমার, মনে করেন দুটা কাপ আমার। এখন কাসেম সরকার সাহেব যদি কয় যে হুজুর কাপটা আমারে দিয়া পানির বোতলটা আপনি নিতাম, তা আমার আয় ছুটতো না। বলে আর ফাঁকনামি হিঁচছেন নি কোনো? আপনি পানির বোতল দিয়া কাপ নিয়ে কেন? দুটো তো এমনি আমার, আপনি আমার দিবেন কিনতে? আমার এমনি, আপনি নিতে হইলে আমার তো চাইয়া নেওয়ান লাগবে। তো কাপও আমার, পানির বোতলও আমার। আল্লাহ কয় যে তুমি একটা কাম করো, জানার মালটা আমারে দাও, বিনিময়ে জান্নাত নাও। আমরা কই আল্লাহ এটা একটা কথা কইলেন, জান দো এমনি আপনার, মাল দো এমনি আপনার, জান্নাত আপনার, এটা কি কথা? এই কথা যখন আয়াত নাজিল হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করছে কি? তা দিছে দো, যারে পায় তারে কয় ও আল্লাহ জানার মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। ফইরা বসে গিয়ে উমরের সামনে, উমরে খপ করে ধরছে, ধরে সে কয় বেটা এই কথা কই চাইছ? কয় আল্লাহ নবীয়ে কইছে। কয় আসো নবীর কাছে। নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন যে আল্লাহ? আহা বাবা, এরকম করে না, অনুরোধ, অনুরোধ, 10টা মিনিট সময় দাও, অনুরোধ। আল্লাহর হস্তে বসো, বিরক্ত করো না। এতক্ষণ রইছ যখন, 10টা মিনিট বও, একটা জিনিস লইয়া বাইক চাইবা ইনশাআল্লাহ। অনুরোধ। এই যুবক ফিরে বসো আমার দিকে, ফিরে বসো। কি শুরু করছো তোমরা? রাত কি বেশি হয়ে গেছে গা? আইসো যখন একটু বও, শেষ করে দিচ্ছি আমি। এখন আবার একটু জোরে একটু জবাব দিও আমার লোকে, জানডা কার? আরে জোরে কানারে, জান কার? মাল কার? জান্নাত কার? তাহলে আমরা আল্লাহরে জানার মাল দেউন না কেন, জান্নাত দেউন না কেন? সব বিধ এমনি আল্লাহ। আমরা দয়া করে যদি আল্লাহ দেয়, এখন উমরে গিয়া কই রাসূলুল্লাহ একটা কথা কইলে, জান দিয়ে এমনি আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ, আমরা জানার মাল দেন কিতাম, জান্নাত আল্লাহ দিব কিন্তু। আরে তুমি আরে কইছে, তুমি রাজি হইতে সমস্যা কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো ফইলে রাজি, কথাটাগুলো যাচাই করে লইলাম, ঠিক আছে নি কথাটা? আমার তো হিসাবে মিলে না। ওই মিললে মিলুক, না মিললে না, তুমি রাজি হও। তো উমরে রাজি হইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার জান আমার মাল আমি আল্লাহর রাস্তায় বিক্রি করলাম, আপনার থেকে কিয়ামতের ময়দানে আমি কিন্তু জান্নাত বুঝে নেব। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে যাও বুঝা নিও, তোমার জান আর মাল দিবা, তুমি জান্নাত আমারতে বুঝা নিবা। এবার আসেন আসল কথা। আপনারা কেউ এই কথা মনে করেন না যে আমি বুঝে কালেকশনের দিকে যাইতাছি। মাপ চাই, আমি কালেকশনের জন্য না, আপনার অন্য জিনিস একটা বুঝাবো, আপনি একটু ধৈর্য ধরে বসেন। এবার করছে কি, উমরে যখন এই কথা কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার জান আর মাল দিলাম,
বিনিময়ে কইলাম আপনি জান্নাত দিবেন। নবীজি কয় ঠিক আছে আমি রাজি। সুবহানাল্লাহ কোন না কেন? আমি আল্লাহরে কইয়া তোমার জান্নাতের লাইন করতেছি, তুমি তোমার কথা ঠিক রাখো। আচ্ছা ওহন আমরা যারা আছি আমরা আমরার কথা ঠিক আছিনি? কথা কেন ঠিক আছেন নি আপনারা? জানকা মালকা এমনি আল্লাহ, আবার আপনি আল্লাহর কাছে বেচছেন। আপনি এমনি ভাইয়ালি বন্ধক পাইছেন, বাপ মারা যাওয়ার পরে আবার বইনা তেতে ভাইয়াই তেতে আলগা খারিজ করে কাওলা লইয়া নামজারি করে শক্ত করে লইছেন। তখন এটার ভিতরে আর কোনো সন্দেহ নাই। আল্লাহ কয় জানটা আমি নিলাম, মালটা আমি নিলাম, জান্নাত তোমারে দিলাম। এই চুক্তির উপরে আমরা একমত হইছি। আমিন কন, জোরে কন। এখন আল্লাহ কয় শোনো, এই জান আর মাল যে তোমরা আমারই দিছ, আমি জান দিয়ে কিনা করা বেহাতারের দল? আমার কি তোর জানের কোনো দরকার আছে? তোর মালেরও তো আমার দরকার নাই। আমার কোনো বিয়া শাদি করছি না, বউ বাচ্চা নাই, আমার কোনো সম্পদের দরকার নাই, আমার খানা নাই, কোনো উপাস ভুক্তিরাস নাই। তা আমি টেহা পয়সা দিয়ে কিনা করা? তোরার কাছে থাকবো। আমার শুধু একটা দাবি আছে। আমরা কই জি আল্লাহ কি দাবি? এই যে জান এটারে ব্যবহার করবা আমার পথে, সিল্লাত যদি একটা দেওয়ান লাগে দিবা আল্লাহর পক্ষে। কোনো মানুষের সন্তুষ্টির জন্য একটা চিৎকারও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ঠিক কিনা? তাইলে আমরা স্লোগান দিলে দাম কার পক্ষে? কথা কন, নেতার পক্ষে? নেতা খেতা তোর গোষ্ঠী বাড়িত, ঠিক কিনা কও? আমরা স্লোগান দেব কার পক্ষে? আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ কি মুমিন মুসলমান করতে পারে? কথা না, করতে পারে? আর যদি আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ মুমিন মুসলমান করে, তাই কি আর মুমিন মুসলমান থাকে? আমার কথা না থাকে? তুমি আল্লাহরে বেজার করে আল্লাহর জান্নাতে যাইবা গা? বেড়া হতো আল্লাহরে সেটাই আল্লাহর জান্নাতে ঢুকালিবা তুমি? তুমি স্লোগান দিতে লইলে এই নেতার নামে স্লোগান দাও, তোমার মুখে দিয়ে আল্লাহ আকবার আইয়া না, এরপরে তুমি যাইবা গা আল্লাহর জান্নাত। এই আশায় দোহান ভাই খাইতে আছো তুমি? এই আশা কিভাবে সম্ভব আব্বা? কিভাবে সম্ভব? আপনি আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহকে খুশি করাইয়াই যাইতে হবে, ঠিক কিনা কও? আল্লাহকে বেজার করাইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ শুধু এই দিয়ে কইছে, এই তোরা এই জান্নারে ব্যবহার করিয়া সব খা, সব খা, দুধ খা, গরু খা, খাসি খা, মুরগি খা, ছাগল খা, মাছ খা, তরি তরকারি খা, তবে সাবধান আমার এই জান্নারে ব্যবহার করিয়া তোরা মদ খাইস না, ঠিক কিনা কও? সব খা, খালি একটা জিনিস খাইস না, মদ। তোরা টেহা ব্যবহার করে তোরা বাড়ি কর, ঘর কর, গাড়ি কিন, ক্ষেত কিন, জমিন কিন, ফ্ল্যাট ব্যবসা কর, যা মন্ডায় ধরে টেহা ব্যবহার কর, সবটা আমার টাকা ব্যবহার করিয়া সুদে লাগাইবি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দুইটা জিনিস না চাইছে, এগুলদা কইছে মদ খাচ্ছা, হেগুলদা কইছে আমার টেহা সুদে লাগাচ্ছা। আর আমরা এমন বর্বর বর্বরা, শুরুয়ে করছে মদ দিয়া, শুরুয়ে করছে সুদ দিয়া, ঠিক কিনা? তারপরে জান্নাতে কেমনে যাবেন আপনি? কেমনে আশা করে আপনি জান্নাতে যাবেন? এটা কিভাবে সম্ভব? তাইলে আমরা জানার মাল বেচছি, বিনিময়ে জান্নাত নেব এই ওয়াদার উপরে। সুতরাং আমার স্লোগান হবে আল্লাহর পক্ষে, আমার স্লোগান হবে কোরআনের পক্ষে। আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমি করতে পারবো না। আমরা কি কম করি? এখন কইলে দেখবেন আমরা রুফরেও পড়বো, বেরিয়েতে রুফরেও পড়বো। এই যে সামনে আজ যোগ কালক নির্বাচন হইতো না? আমার কতখানে নির্বাচন আইব নি? নির্বাচন যে আইব আপনার কারবার দন্যরা, আপনি তো নিজের এই প্যান্ডেলটার ভিতরে আমি যদি এখন কেউ আব্বা তুল্লা গালি দেই, বাপ তুল্লা গালি দেই, বাপের নাম লইয়া, কাসেম সরকার যে আমার এত মহব্বত করে, আমি যদি ওনার মরা বাপের লইয়া গালি দেই, উনি করবো যে হুজুর মহব্বতের জায়গাত মহব্বত, আপনি বাপ তুল্লা গালি দিবেন। ওই যে ডাহাইতে ধরলে যেমনি খিসলাম হল এমনি করলাম রেডি করে লাইভ করে দিলাম। আপনি সাবধানে থাকেন, আপনি এত কথা কইেন না। বাপের বিরুদ্ধে আপনি গালি দেন, মরা বাপের বিরুদ্ধে। আব্বা আপনার আব্বারে লই আমি গালি দিলে আপনার কলজাত দিয়া লাগে, কিন্তু আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন, সেইটা কিতা করো? আপনি যদি কোন হুজুর আমি কমালা বদলাইলাম, আপনি ফইলা ভুট্টা দিতেন গেছেন, পরে বাপের নামও ঠিক কইছেন, নিজের নামও ঠিক কইছেন। পরের ভুট্টা যখন লইয়া গেছেন, 5 জন এজেন্ট সাক্ষী, ফুলিং প্রিসাইডিং অফিসার সাক্ষী,
আপনার এই যে গ্রাম পুলিশ সাক্ষী হগলরে হোনাইয়া আপনার নিজের নাম হইল আলমগীর, আপনি কইছেন আব্দুল কুদ্দুস। আপনার আব্বার নাম হইল আব্দুল রহিম, আপনি কইছেন আব্দুল করিম। এই আব্দুল করিমের ফুত আব্দুল কুদ্দুসের বুট দিয়ে আইয়া পড়ছেন, আপনার বাপও বদলাই লেছেন, নিজের নামও বদলাই লেছেন। আমি আপনার বাপ তুল্লা গালি দিলে কষ্ট হয়, আর আপনি নিজের বাপ নিজে বদলাইছেন। আপনার উদাম করে সিউন টিংলে যে ফতফাত করে কি সুন্দর বেরিয়েছে কে মনে মনে করতে সাহায্য ধরছে আমরা বেড়াইতে বেরিয়ে বেলা এবারে জামিন নাম বদলাইয়া বুট দিয়ে পড়ছে না। এই ভিডিও তো জামার নাম বদলাইয়া বুট দিয়ে পড়ছে। আমরা বেড়াইতেও গেছি খাইছি ধরা, বেরিয়েতেও খাইছি ধরা। আল্লাহর হস্তে খুব চিন্তা করে কুদুর চললেন, খুব চিন্তা করে চললেন। মনটায় যা ধরে তা কইলেন না। জান্নাতে যাওয়া এত সহজ না। জান আর মাল বিচার রাখছেন আল্লাহর কাছে, আর এই জান আর মাল লই আপনি এমনি বেটাগিরি দিয়ে হাইতে আছেন। একটু চিন্তা করে চললেন, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই মহব্বতটা যারা রাখতে পারছে তারাই জান্নাতের বাসিন্দা হয়েছে। নবীজি এই শুনেন, শেষ করে দিচ্ছি। নবীজি শুধু আবু বকররে কইছিল, আবু বকর রে, ও আবু বকর তুই একটা কাম করিস, একটু রেডি থাকিস, যে কোনো সময় বোধ আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকরের ডাক দিয়া লইয়া বাড়ুইছে নবী যাওয়ানোর কথা মদিনা, আড়া দিছে উল্টা। আবু বকরে জিজ্ঞা ইয়া রাসূলুল্লাহ আপনার না বলে মদিনা যাবে, আপনি কি রাস্তা বুল্লা লাইছে? আমি রাস্তা ঠিক আছে, কাফেররারে বুলাইতে আছি, তারা মদিনার রাস্তায় বিচারবো, আমার এগিয়া যেন না পায়। সুবহানাল্লাহ বলবেন না? কারবার ওই ওই যে জনতা বাসের কথা জানলে গিয়ে কই লিতাম রে। এই কবি নজরুল গেটেতে শোনা, কবি নজরুল গেটেতে কোম্পানি কোন যাইবে গিয়া দেখে কবি নজরুল গেট একটা বাস খালি ফুটা রয়েছে। তে গিয়ে উঠছে, খাইছত খারাপ তো তে বাস উঠতেছে একটা, এটা কি দেখা যাচ্ছে না তো কি, এগুলো কি হ্যাঁ তোরারে লই আমি যে কি বিপদ আছি, কবে জানি তোরারে হারাই আমি মাদাইয়া যাই কেটার পাইবা লাগে। এটা একটা ফাড়া, একটা সামনে ফাড়া, একজনে একটা ফাড়া। আরে আরব লাগতো না, হাতে হাতে দে একটা ফাড়া। এটা কি সবজি ওয়াশ করুন লাগবে? আমি আর যাওয়া পনেরো 20 দিন থাকা যাওয়ান লাগবো, যে নমুনা রোজার আগ দেখানো হয়ে যাইব বুঝছি। ওকে ফাইন, দেখতেছি আমি দেখতেছি। এই শুনেন, ওই যে এটা কইসলাম কইলে তেমনি ওই যে কবি নজরুল গেট গিয়ে দে বাসটা খালি, খাইছত খারাপ তো তে বৈয়াসীরা একটা সিটও বইছে, বৈয়াসীরা এমনি লাড়া দেয় না লড়ে। তো এইটাতে বাস খালি তো এইটা হালাই দিয়ে গিয়ে আরেক সিটও বইছে, দেখে যে গ্লাস ভাঙা, জানালার গ্লাস ভাঙা। আরেকটা দিয়ে বইয়ে দেখে সিফা, একটা লড়ে, আরেকটা গ্লাস ভাঙা, আরেকটা সিফা। তো যেইটাতে বয় খালি টেস্ট করে এই উঠতে উঠতে তে উঠে আর বয়, আর এই মাইদে দিয়ে হগলে মোটামুটি বইছে, সবাই বইয়া সরছে তে খেলুইয়া কোম্পানি গুঞ্জ গেছি। তো লাভের লাভ আমরা দূর হয়েছে না। ওকে ফাইন, সুন্দর, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো কথা, যেগুলো ওরা পরামর্শ দিছে এই কথাগুলো দরকার। প্রসঙ্গক্রমে হয়তো আসতো, তোমরা দেওয়াতে অসংখ্য ধন্যবাদ। এ ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। এখন বাচ্চাও না যে কি দিয়ে সত্যি বচ্চা বেড়া তোর দেখছি আর কি স্বাস্থ্য। এখন তারারে কি বোয়ান যেত না হ্যান দিয়া, আমার আবার কেউ খেলি থাকলে আমারও খেলিছে গীতা মনে করে। এটা একটা রোগ, আমি ডাক্তারের লোক আলাপ করছি তো এই রোগ যাইতো না। এটা রোগ বিলে থাকবো। আমার মাইকটা ঠিক করো, হ্যাঁ বলতেছি মাইকটা ঠিক করো। তারা এলাকাত কিন্তু মাইকম্যান অনেক জায়গায় মারছে, আমি দেখছি। বুঝ করে মাইক চালা, কি চালাবে এটা নমুনা খারাপ। হ্যাঁ কইছি তোমরা যে কন্যাই বাজে এটাও কইছি। হ্যাঁ আর কিতা কইতাম, বাইরের ডোর দেখাইছি, আর কিতা কন যায়। সবাই কন আলহামদুলিল্লাহ। আজকে আমি খুব টায়ার্ড, কিন্তু তারপরে আমি আমার কমিটমেন্ট রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে নিয়ে যতক্ষণ ধৈর্য কোলায় কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমার দুপুরে মাহফিল ছিল সুনামগঞ্জ মাহফিল শেষ করে হেলিকপ্টারে আসছি, নামছি শিরকুলাই।
শীতলাই থেকে আমি গেছি বিহার মন্ডল সাইডে আসছি দৌলতপুর। এটা শেষ করতাম পারলে এরপরে বাহিরা বাসাত গিয়া মাহফিল করন লাগবো। এটা খাইচত খারাপ হয়ে গেছে। এটা ওয়াদ ছাড়া থাকুন যেন সুরের মতো। সুরে যেদিন চুরি করতে না পারে এই দিন বলে দেখছি এই রুমের তো এই রুমও নাই, এই রুমের তো এই রুমও। আমরা হুজুর হয়ে গেছি গিয়ে এইরকম। তা আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। না এই আওয়াজ কাশেম ফুরকান না তো, এটা মুস্তাক হয়েছে। এবারে তো লইয়া পড়ছেন, আমি বলে ফাল দিয়ে উঠে ফিরেছে জ্ঞান কখন জানা কারো। তোমরা আওয়াজ ঠিক রাখবা, আওয়াজে ওয়াজ। খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নি রে? আর খাউন্না যেটি দিছে এটি লারে সাল্লা সেট উঠে করলাম শাহিদ হবে। আর সামান্য বই ওষুধ খাইতে হবে ওটাতে, যেইটা দেই লগে লগে ডুব গিল্লা লাইবা যেন শাহিদারে মাপসা অন লাগে। আওয়াজ যেন ঠিক থাকে, ভলিউম যেন না কমে। ইমানদারের আওয়াজ রাইট বাড়লে কমে না বাড়ে? তারা কি রাস্তাত বইয়ে থাকে না মাহফিল আইয়া পড়ে? এই ইমানদার যারা, তারা যখন রাইট বাড়ে গভীর হয় তখন কি তারা সাহস টলো না মাহফিল? এটার প্রমাণ আছে নাকি নাই? আমরা মাহফিল থেকে এখন যাইতেছে না আইতাছে, তো আর কি তা করতে হইতেন নাকি জান দিয়া লাগতো নিহি। তোমরা যারা আছো আওয়াজটা খালি খিচ্ছা দিও, বাহিরা আমি বুঝাম কিতা করার লাগে। বাহিরা আমি আছি মাইকের কাছে, নো টেনশন, খালি আওয়াজটা খিচ্ছা লাইবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হুজুরের আওলাদগণ, বিশেষ করে হজরত মাওলানা আতিকুল ইসলাম, তারপরে আমার প্রিয় ভাই, বড় ভাই জনাব হজরত মাওলানা খলিলুর রহমান পীর সাহেব, তারপরে আছেন নাইবুর রহমান পীর সাহেব, হুজুরের অন্যান্য আওলাদগণ, সবাই তো আমার আত্মীয়, এটা তো জানেন নাকি? আমিন কেন তো? এটা যে আত্মীয়, এটা কি স্বীকার করেন না আপনারা? তারা কইতইব না জুড়ে সবাই আমার আত্মীয়, আপনারা কইবেন ঠিক। আরে এখন কইতেন কইছি, আমি জিজ্ঞে কই আসেন না কইতেন কইছি সবাই আমার আত্মীয়, এইটাই তো কইছিলাম। এটা কইবা মোবাইলটা বন্ধ করো, বন্ধ করো মোবাইল। সবসময় তো ইউটিউবের ভিতরে চাইয়া রইছ, তো অহনো যদি ভিতরে চাইয়া তো আমি আর বাড়ি শিখিতাম, আমি ভিতরে থাকতাম। এটা মোবাইল বন্ধ করো, এই ওই হাতে কর্তা ছাড়া কিছু। খুব মনোযোগ, আমরা মূল আলোচনায় চলে যাই। কথায় কথায় একটা মিনিটও আর সময় নষ্ট করতে চাই না। সবাই পড়েন আমিন। এই আওয়াজও হবে না তো, আপনি মাস্ক খুলেন, আপনার আমিন সিফা খাইয়া থাকে, ভালো করে আরাম করে বল। সবাই কন আমিন, জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনিও কন সুবহানাল্লাহ, কন আরেকবার কন। ওই আগের বার যে কইছিলেন না, সেইটা একবারও যেন না ছুটে, যার বাদ যাইব তো দুইবার করে লাগবেন, লগে লগে কাজা করে লাভ যেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ
মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এই ছেলে, এই ছেলে, উঠছে কেন? এই আসো, এই জাহান তুই টেসে হানো যাও, এইটা যাবে না তো। হ্যাঁ, তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা তুই নমুনা দেখছো, তা কি যাইতে আছে তে উডে খেরাতে মানুষ পড়ে যে কিতাছে তে বোয়াত উঠটা না। তোমরা হেন্দা জায়গা আছে বউ আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন পাঠালেন, একটা মানুষ জাহান্নামে যাক এটা আমার আল্লাহ চান না। জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ বান্দা জান্নাতে গেলেই আল্লাহর লাভ। ঠিক কিনা? সবসময় আওয়াজটা ঠিক রাখেন, প্রাণবন্ত, মনোমুগ্ধকর। আমরা পার্টিসিপেটমূলক, অংশগ্রহণমূলক একটা মাহফিল করব। আমার আপনাদের কাছ থেকে শিক্ষা আছে, আপনাদের কাছ থেকেও আমার শিক্ষা আছে। দুইজন, আমার থেকে আপনারা শিখবেন, আপনাদের কাছ থেকে আমি শিখব। দেখবেন অনেক কিছু আমরা জানা হয়ে যাবে। হযরত হাসান বসরি, সুবহানাল্লাহ কইতেন না? নাম শুনছেন আপনারা? খলিল ভাই নাম শুনছেন না? কথা কইয়েন। স্টেজও যারা আছে জোরে কথা কইয়েন। আমি কিন্তু অনেক মাহফিল স্টেজের তারা কথা কয় না, কিন্তু তারা নামাইয়া কথা কই না তুলছি। এরকম অনেক জায়গা করছি এরকম। তো সুতরাং আপনারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনার কাজের উপরে নির্ভর করবো। হয় যদি আপনারা আওয়াজ ঠিক মতো দিতেন পারেন থাকবেন, আর নইলে নিচের আওয়াজ করুন না, চাই না তুললা বয়, অসুবিধা কি? আমার এমনি আওয়াজ করুন না, ফলাফল আনছি না আমি। কন সুবহানাল্লাহ। ও ভাই আমারও তো কইছে না খলিল ভাই, সবাই কয়েন দুলাভাই কইয়েন। আপনি বড় দুলাভাই দিকে সাইডা দেওয়া হইব নাকি? ময়মন সিং দুলাভাই ফেহানি হালাই রেখছে কন্যা, এটা পত্রিকা তাইছে, এই পত্রিকা আছে। দুলাভাই দলিল চাইলে সাউন্ড দেওয়ান যাইব ইনশাআল্লাহ। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাইলে আমরা সবাই জান্নাতে নিতে চাই আল্লাহ, এটা তো ঠিক আছে। আল্লাহ নিতে চাইলে লাভ হইব, কিন্তু আমরা গেলে না। আমরা কি জান্নাতে যাইতে চান? একটা সাংঘাতিক ডিস্টার্ব করতেছে, একটা সাংঘাতিক ডিস্টার্ব। কোনো আওয়াজে টানে না, এটা করতে আনছ। আস্তে একটু একটু ধৈর্য ধরে বসে। আমি দেখতেছি ও চেষ্টা করে, মেশিনারি জিনিস তো এটা। এই যে এই আওয়াজটা আইসা বাড়ি খাই কি করতে আমার কানে, তুমি স্মুথ করে দাও আওয়াজটা। এই আওয়াজটা হচ্ছেই না। এটা সবাই কনা আমিন, জোরে, আরো জোরে। যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চায়। কারণ আমরা কি যাইতাম চাই? না না, ভালো করে কোন যাইতাম চাই? সবাই চান। সাইন করলাম আমি ঠিকঠাক করে আসলাম, পরে আপনি যদি কোন গেলে না তত ফাও গেল কেন? ওয়াজ দুই জাতের আছে, জান্নাতও যাওয়ার না ওয়াজও আছে, জাহান্নামও যাওয়ার না ওয়াজও আছে। আর আপনারা কি জাহান্নামও যাবেন না জান্নাত? হাত নামা, সবাই ডাকবো ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। সবাই আমরা জান্নাতে যেতে চাই। সমস্যা কি জানেন? মুখে আমরা বলছি জান্নাতে যেতে চাই, আর আমরা উঠটা রয়েছি জাহান্নামের গাড়ি। ঠিক কিনা কন? গাড়ি তো দুইটা, একে গাড়ি। আপনি যাইবেন নবীনগর, উঠটা রয়েছেন কোম্পানিগঞ্জের বাসে। তা আপনি কি নবীনগর যাইতেন ফেলবেন? আপনারা কইয়া দিছে কারায়, হেবজুয়ে বুধই কইছে যে এই কবি দৌলতপুর গেট গিয়া এই কবি তীর্থ দৌলতপুর এই যে গেট, এই গেটের মধ্যে খেরুই থাকবেন, বাস এলে উঠটা লাইবেন, আপনি যাইবেন গা কোম্পানিগঞ্জ। তো হেবারা দল বুঝছে না, হেবারা করছে কি তার রাস্তার পশ্চিম গুল গিয়া খেরুইছে। রাস্তার পশ্চিম গুল খেরিয়ে যেই মাত্র বাস আইছে ফালতু উঠে গেছে গা, কারণ হেতে ধর কোন ফেলের বাস কইছে না। এখন বাস উঠটা যখন বইয়া রয়েছে, এখন গিয়া সেটা মালাই ডাঙ্গরা গিয়া কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন। কয় ইয়ার কোম্পানিগঞ্জের ভাড়া কত?
কন্ট্রাক্টরকে কি এর কোম্পানি আপনি তো মালাই বাঙ্গর ইয়া পড়ছেন কোম্পানি খুঁজছেন ভাড়া কিতা ইন্না নিলা মালাই বাঙ্গর ইন্না নিলা মালাই বাঙ্গর করলে লাভ গীতা আপনি কি বাসও উঠলে কি কোম্পানি গুণ যাওন যা আপনি উডন লাগবো কোম্পানি গুঞ্জার বাসও ঠিক কিনা কম মুসলমান নবীনগরের বাসে উঠলে কোম্পানিগঞ্জ যেমন যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা সহজ সহজই সহজ কঠিন কোনো ওয়াজের দরকার নেই তুমি নবীনগরের বাসে উঠলে যেমন করে ওই কোম্পানিগঞ্জ যাইতে পারবা না জাহান্নামের গাড়িতে উঠে আব্বা তুমি জান্নাতে যাইতে পারবা না রে আব্বা জান্নাতে ছেলে ছেলে বসো আরে বাই দিকে আইবে নাতে জায়গাটায় তোর আমি দেখি না জায়গাটা খালি লেয়া যায় ধরো ফেসাব ধরলে কইরা লাউন লাগে নাকি তোর মতো ফলাফল 20 দিন ফেসাব না করলে কি তো সিফা দিয়ে বইয়া থা ফেসাব করলে আরো আগে করোনা ছিল ওহনার টাইম নেই গেট লক এটা এখন মাহফিল চলতেছে গেট লক মাহফিল এখানে বারণের কোনো সিস্টেম নাই সিফা দিয়ে বইয়া থা মার হাবা কর সেটা দেবার পরে যাইস মনে কর তোর ফেসাব ধরছে না এই চিন্তা করে বইয়া থাকে আমিন কন জুড়ে কন আর জুড়ে তাহলে জাহান্নামের গাড়িতে উঠলে কি জান্নাতে যাওয়া যায় আমরা তো সব জাহান্নামের গাড়ি আপনি খেয়াল করেন আপনার ব্যক্তি জীবন খুব খেয়াল করেন আপনার ব্যক্তি জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার রাজনৈতিক জীবন আপনার ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে আপনার যে ব্যক্তি জীবন দুনিয়ার শয়তানি আর শয়তানি খালি আন্দার বিচারে খালি সিফা বিচারে কেমনে গোনাকরণ যাইব খালি ওই রোজার মাসে ফর্দা টাঙ্গেন না দোহান বিচার ঠিক কিনা কাও কেমনে জাহান্নামও যাইব সব আয়োজন রেডি করে দিয়া রাখছে জাহান্নামও এমনি শয়তান তো লাগিয়ে রয়েছে শয়তান তো দুই জাতের মিনাল জিন্নাতে ওয়ান নাস মানুষের ভিতরে শয়তান আছে জিনের ভিতরে শয়তান আছে দুই জাতের শয়তানে তোরে কুমন্ত্রণা দিতে আছে তারপরে বাংলাদেশে আজকে 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে এই 54 বছরের ভিতরে যত সরকার বদল হয়েছে কোন সরকার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য একটা পরিকল্পনাও ঘটায় নাই সবগুলো পরিকল্পনা করেছে মানুষকে কেমনে জাহান্নামী বানানো যায় ঠিক কিনা সবগুলো পরিকল্পনা আপনি খেয়াল করবেন একটা পরিকল্পনাও জান্নাতে যাওয়ার না যেমন বুদ্ধি করছে কি তা করবো লেখাপড়া ধ্বংস করার কত লাইন দেখে এই যে গত শিক্ষা ব্যবস্থা যে গেল এখানে তো একটা মাদ্রাসা আছে ফলাফেন্ডে মাইয়াফেন্ডে কিতা শিখেছে সাদ্দর কেমনে বিছাইব আলুর ভর্তা কেমনে বানাইব ঠিক কিনা কম আর বেশিতে বেশি হইলে মাইয়াফান্ডে কেমনে ফুটবল খেলাইব হেইটা ঠিক কিনা কম বিয়ার উপযুক্ত মাইয়াফান স্কুলও পড়ে কলেজও পড়ে এটা নিয়ে সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে এটা নিয়ে ফুটবল খেলার নামাই দিছে বল গেছে গা কখনো হেতে চাইয়া রইছে কখনো তো ফুটবল খেলা চাইতো গেছে না ঠিক কিনা কম বল গেছে গা মাঠের এই মাথা হেতে চাইয়া রইছে এই মাথা ভাই কারবারটা কি মুসলমানের দেশ শতকরা 92 জন লোক এই দেশটাতে মুসলমান এই দেশটার ভিতরে আর কোনো কাম বিচাইরা পাও না আলুর ভর্তা বানান শিহায় সাদ্দর বিছানি শিহায় এরপরে গিয়ে কেমনে রান্না বান্না করবো শিহায় এই শিহানের আর কিছু জিনিস পাইছে না বিচাইরা আমরার মাইয়া বানে আমরার বউয়েরা আমরার মারা আমরার দাদিরা তারা স্কুলে ফইরা ফইরা আলুর ভর্তা বানানি খেয়েছে সন্ধু হোটেলের তারা তো স্কুলে ফইরা আলুর ভর্তা বানাইছে ছি 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 মানে ধ্বংস করার যত পরিকল্পনা আপনি দেখেন 31st নাইটে টিএসসির মিলনায়তনে সেখানে পুরুষ আর মেয়েদের ছেলে মেয়েদের অবাধ নৃত্য চলতেছে সারা রাত ব্যাপী মাদক সেবন চলতেছে পুরা রাত ব্যাপী এইগুলাকে এনশিওর করার জন্য পুলিশ পাহারা দেয় যেন কোনো বাধার সম্মুখীন না হয় অথচ বাংলাদেশে একটা মাহফিলও কোনো বহুজাতিক কোম্পানি স্পন্সর করে নাই প্রাণ বলেন
আরএফএল বলেন, ম্যাগনা গ্রুপ বলেন, বেক্সিমকো বলেন, যে তারা একটা মাহফিল করে দিছে যে যত টাকা দৌলতপুর মাহফিলও লাগবো আমরা প্রাণ কোম্পানি দিয়ে দেন, আমরা বেক্সিমকো কোম্পানি দিয়ে দেন। একটা গ্রুপও আগাই আসবে না। অথচ বৈশাখী মেলা, 31st নাইট, 16ই ডিসেম্বরের বিজয় দিবস, ওপেন এয়ার কনসার্ট, ওই রাস্তার মোড়ের ভিতরে শিল্পী আইন না, গান গাওয়াইয়া, নর্তকী আইন না, গায়কী আইন না, এইসব আয়োজন করে আমার যুব সমাজের চরিত্র ধ্বংসের জন্য। ঠিক কিনা? সব আয়োজন হইল জাহান্নামে, যাইতাম চাই আমরা জান্নাত। আমরা কি ভালো মানুষ? আমরা ভালো মানুষ? মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ের ভিতরে দাউদ কান্দিতে আছে না শুন না, কসবাত টানছে গাউন, দাউদ কান্দিতে না শুন না ফোলাপাইন আনছে, গাউন আনছে গিয়ে বৈরবতে। এবার আর বাড়িটার মধ্যে একটা কেয়ামত যাইতে আছে, এক একটা বাড়ির লোকে মনে হয় ভূমিকম্প হইতে আছে। এটি কি ভাই, মাইক চাইতে গেলে হ্যাঁ গানও যাইও, দেখবে এমন দুমুর আওয়াজ হয়, কলব রুহু তাইয়া পরে রুহু কলব যাইতে বাড়ির লোকে। এটি তো কোনো মাইখানা হইতো না, ঠিক নি রে? কথা বলা ঠিক নেই? এই কারবার চলতে আছে। ওই বাইয়ার বিয়ার মধ্যে এবার ফুতাই থাকে বিদেশ, তখন কটা ঠেয়া হয়েছে তো। আগে যে ভিক্ষা করে খাইতো এটা ভালো আছে, এই যে কইছে না যে আগে যে আমরা ভিক্ষা করে খাইতাম সেইটা ভালো আস না। আগে আমরা অভাব আছি, সনের ঘর আছি, ব্যাগ আইলে ফালাত ধরে বইয়া থাকুন লাগছে, চিল্লে চিল্লে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে। কত জায়গা তুফান আইলে দেখছাম আজানও দিছে, ঠিক নি রে? আজানও দিছে। তুফান যেমন কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই একটারা যে গরিব মানুষ, তারার বাইর তুফান আইসে, তারার বাড়িটা আবার উত্তর পশ্চিম কোনারা, তুফানটা আইয়ে ফইলা তারারে পায়। তো তারার এমন জুড়ে বাতাস আইতে আছে, সন্ডি উড়ে নিছে ফইলে। ওহন এই বাহি যেদি আছে এইডিও লইয়া যাইতেছে, ফালামালে মরমরি দিয়ে উঠে কতক্ষণ পরে পরে। তো বেরিয়ে চেষ্টা করতেছে, হ্যাঁ কত বেড়াইতে দেখছি তুফান আইলে আজান দেয়, একটা আজান দিলেও তো তুফানটা কত কমে। তো এই কথা হইলে আজান দিতে গেছে, তুফান আরও বাড়ছে। হ্যাঁ, আজানটা দেওয়ানো শুরু করানোর লগে লগে তুফানটা একটা জুড়ি দিছে। এ বেডি সিল্লান দিয়া কয়, তুফান বাড়তো না কমবো কেমনে? বেনামাজির আজান শুনলে আল্লাহ সে টুকটা দিছে। কত কইছি যে নামাজ পড়েন, নামাজ পড়েন, একটা কথা শুনেন না। বেনামাজির আজান শুনলে আল্লাহর সে গেছে টুকটা গেছে গা, এর লেগে তো তুফানটা বাড়াই দিছে। এখন তুফান আরও বাড়তে আছে। এর ভিতরে দিয়ে ফালা টালা দইরা বইয়া রয়েছে, এর ভিতরে দিয়ে বেরিয়ে কইতাছে একটা খতম টতমের মান্যত করতেন পারেন না আপনি? তখন এই খতমের মান্যত করতেছে, আল্লাহ যদি তুফানতে এবার ঘরটা বাসে, আগামী শুক্রবারে মসজিদে 2 কেজি বাতাসা দিয়া মিলাদ ফোটান হইব। তখন এই কথা হুইন্ডার সারছে পরে মাত্র কইয়া সারছে, তুফান আরও বাড়ছে, জুহি দিয়ে উঠছে। বাড়ে এখন যা 3 কেজি। অন 3 কেজি কইছে পরে তুফান এমন একটা লাড়া দিছে, তে আর সহ্য করতে পারছে না, ঠেলার লগে গেছে 10 কেজি। বেরিয়েছিলাম যে আমরা মিলাদ ফোটাইতাম না, উড়াইলে যে 10 কেজি বাতাসার দাম কত, আমরা ঘরের দাম কত। নতুন ঘর তুইলাম বাতাসার টেহা দিয়ে দেবে বালা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, বিবাহের দেখা সাক্ষাৎ থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত, নায়নাতপুর পর্যন্ত সব জায়গায় আমরা ইসলাম বহির্ভূত কাজ করি। গায়ে হলুদের নাম দিয়া লক্ষ লক্ষ টাকা নাই, হিজাইয়া লাভ নাই। এই জন্য সিডাদানগুলা জাহিদিয়া বাচ্চা আলগা কইরালায়। আল্লাহর এরকম একটা মেশিন আছে রে, মাঝের মেশিনটা ফিট করে, আসল ডি ফইরা থাহে, নকল ডি হাতার মতো আডে। ঠিক কিনা কও? এখন আমরা যারা আছি, আমরা কি সিডা না চাউলো না? আমরা কি নকল না আসল? কাটা কাটা নহল সাইজ, সিডা কাটা কাটা সাইজ, এটা সিডা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারুকু তাআলা ইশতারা, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? আমরা। কথা বলা মুমিন কে? আমরা। আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন কে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান, আমাদের মাল। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ,
যেই জিনিসটা দিয়া আল্লাহ কিনছে তার নাম হইল জান্নাত। তাহলে কিনুন না কেডা? আহা, কথা কন না। কিনুন না কে? বেচুন না কে? আমরা। এই বেচুন না কেডা? কিনুন না কেডা? মালের নাম কিটা? জানার। আর যেই জিনিসটা দিয়ে আমরা কিনছি এই জিনিসটার নাম কিটা? জান। আমরা কি ঠকছি না জিতছি? জানের দাম 70 বছর 80 বছর আপনি পট করে মরে যাবেন গা, এই জানের কোনো দাম না, মালের কোনো দাম না। এই যে বন্যা হইলো এবার, বুড়বেড়ে দিয়ে ভাঙ্গা পড়লো, আমারও কোনো জিগাইছেও না। আমরা বাইক গিয়ে দিয়ে পানি উঠতে রয়েছি, আমার মাদ্রাসার সাইডে দিয়ে পানি। একবারও আল্লাহ জিগাইছে না, ও তোমরা এলাকাত কুদুর পানি দিতাম চাই, তোমার কি মত? আল্লাহ না পারলে ফেরেস্তা দিয়েও তো জিগাইলে পারতো। আর ফেরেস্তা ইয়ে জিগায় না যে হুজুর আপনারা বাড়ির গাড়া দিয়ে কুদুর পানি দেন, অসুবিধা আসেনি কোনো? জিগাইছে না। জিগাইব কিন্তু, কারণ এই জান তো আমার না, এই মাল তো আমার না। জান কা? কথা কানা। জান কা? মাল কা? তো জান হইলো আল্লাহ, মাল হইলো আল্লাহ। তো জান আর মাল আল্লাহ কিনবো, আল্লাহ নিব, আল্লাহ ব্যবহার করব, এটা আমার আপনার জিজ্ঞানের দরকার নাই তো। তাইলে জানও আল্লাহ, মালও আল্লাহ। জান্নাত কার? হ্যাঁ, ওয়াজটা কইরা যাওয়ান গেল না রে। জান্নাতরা কার? সবাই কোন কার? বাচ্চা বসো বসো বসো, পরে উঠতো বাবা, বসো। তাহলে জানও আল্লাহর, মালও আল্লাহর, জান্নাত কার? আচ্ছা, এখনো দুইটা জিনিস আছে। এটা হইলো, একটা হইলো পানির বোতল, আর একটা হইলো কাপ। খেয়াল করেন, এই দুটা আমার। মনে করেন দুটা কাপ আমার। এখন কাশেম সরকার সাহেব যদি কয় যে হুজুর কাপটা আমারই দিয়া পানির বোতলটা আপনি নিজ্ঞান, তো আমার আয় ছুটতো না। বলে আর ফাঁকনামি হিকছেন নি কোনো? আপনি পানির বোতল দিয়া কাপ নিউন না, দুটো তো এমনি আমার, আপনি আমার দিবেন কিনতে? আমার এমনি, আপনি নিতে হইলে আমার তো চাইয়া নেওয়ান লাগবে। তো কাপও আমার, পানির বোতলও আমার। আল্লাহ কয় যে তুমি একটা কাম করো, জানার মালটা আমারে দাও, বিনিময়ে জান্নাত নাও। আমরা কই আল্লাহ এটা একটা কথা কইলেন, জান দো এমনি আপনার, মাল দো এমনি আপনার, জান্নাতও আপনার, এটা কি কথা? এই কথা যখন আয়াত নাজিল হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করছে কি? তা দিছে দু, যারে পায় তারে কয় ও আল্লাহ জানার মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। ফইরা বসে গিয়ে উমরের সামনে, উমরে খপ করে ধরছে, ধরে সে কয় বেটা এই কথা কই ফেছ? আল্লাহ নবীয়ে কইছে। কয় আসো নবীর কাছে। নবীর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন যে আল্লাহ? আহা বাবা, এরকম করে না, অনুরোধ, অনুরোধ, 10টা মিনিট সময় দাও, অনুরোধ। আল্লাহর হস্তে বসো, বিরক্ত করো না। এতক্ষণ রয়েছে যখন, 10টা মিনিট বও, একটা জিনিস লইয়া বাইক চাইবা ইনশাআল্লাহ। অনুরোধ। এই যুবক ফিরে বসো আমার দিকে, ফিরে বসো। কি শুরু করছো তোমরা? রাত কি বেশি হয়ে গেছে গা? আইসো যখন একটু বও, শেষ করে দিচ্ছি আমি। এখন আবার একটু জোরে একটু জবাব দিও আমার লোকে। জানডা কা? আরে জোরে কানারে। জান কা? মাল কা? জান্নাত কা? তাহলে আমরা আল্লাহরে জানার মাল দেউন না কেন, জান্নাত দেউন না কেন? সব বিধ এমনি আল্লাহ। আমরা দয়া করে যদি আল্লাহ দেয়, এখন উমরে গিয়া কই আর চলে একটা কথা কইলে, জান দিয়ে এমনি আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। আমরা জানার মাল দেন কিতাম, জান্নাত আল্লাহ দিব কিন্তু। আরে তুমি আরে কইছে, তুমি রাজি হইতে সমস্যা কি? কই আর চলো আমি তো ফইলে রাজি, কথাটা গুলো যাচাই করে লইলাম, ঠিক আছে নি কথাটা? আমার তো হিসাবে মিলে না। কই মিললে মিলুক, না মিললে নয়, তুমি রাজি হও। তো উমরে রাজি হইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার জান আমার মাল আমি আল্লাহর রাস্তায় বিক্রি করলাম, আপনার থেকে কিয়ামতের ময়দানে আমি কিন্তু জান্নাত বুঝে নেব। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে যাও বুঝা নিও, তোমার জান আর মাল দিবা, তুমি জান্নাত আমারতে বুঝা নিবা। এবার আসেন আসল কথা। আপনারা কেউ এই কথা মনে করেন না যে আমি বুঝে কালেকশনের দিকে যাইতাছি। মাপ চাই, আমি কালেকশনের জন্য না, আপনার অন্য জিনিস একটা বুঝাবো, আপনি একটু ধৈর্য ধরে বসেন। এবার করছে কি, উমরে যখন এই কথা কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার জান আর মাল দিলাম, বিনিময়ে কইলাম আপনি জান্নাত দিবেন। নবীজি কয় ঠিক আছে আমি রাজি। সুবহানাল্লাহ কোন না কেন? আমি আল্লাহরে কইয়া তোমার জান্নাতের লাইন করতেছি, তুমি তোমার কথা ঠিক রাখো। আচ্ছা ওহন আমরা যারা আছি, আমরা আপনার কথা ঠিক আছেনি? কতখানা ঠিক আছেন নি আপনারা? জান কা? মাল কা? এমনি আল্লাহর। আবার আপনি আল্লাহর কাছে বেচছেন। আপনি এমনি ভাইয়ালি বন্ধক পাইছেন, বাপ মারা যাওয়ার পরে আবার বইনা তেতে ভাইয়াই তেতে আলগা খারিজ করে কাউলা লইয়া নামজারি করে শক্ত করে লইছেন। তখন এটার ভিতরে আর কোনো সন্দেহ নাই,
আল্লাহ কয় জানটা আমি নিলাম, মালটা আমি নিলাম, জান্নাত তোমারে দিলাম। এই চুক্তির উপরে আমরা একমত হইছি। আমিন কন, জোরে কন। এখন আল্লাহ কয় শোনো, এই জান আর মাল যে তোমরা আমারই দিছ, আমি জান দিয়ে কিনা করা বেহতারের দল? আমার কি তোর জানের কোনো দরকার আছে? তোর মালেরও তো আমার দরকার নাই। আমার কোনো বিয়া শাদী করছি না, বউ বাচ্চা নাই, আমার কোনো সম্পদের দরকার নাই, আমার খানা নাই, কোনো উপাস ভুক্তিরাস নাই। তা আমি টেহা পয়সা দিয়ে কিনা করা? তোরার কাছে থাকবো। আমার শুধু একটা দাবি আছে। আমরা কই জি আল্লাহ, কি দাবি? এই যে জান, এটারে ব্যবহার করবা আমার পথে। সিল্লাত যদি একটা দেওয়ান লাগে দিবা আল্লাহর পক্ষে। কোনো মানুষের সন্তুষ্টির জন্য একটা চিৎকারও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ঠিক কিনা? তাইলে আমরা স্লোগান দিলে দাম কার পক্ষে? কথা কন, নেতার পক্ষে? নেতা খেতা তোর গোষ্ঠী বাড়িত, ঠিক কিনা কও? আমরা স্লোগান দেব কার পক্ষে? আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ কি মুমিন মুসলমান করতে পারে? কথা না, করতে পারে? আর যদি আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ মুমিন মুসলমান করে, তাই কি আর মুমিন মুসলমান থাকে? আমার কথা না, থাকে? তুমি আল্লাহরে বেজার করে আল্লাহর জান্নাতে যাইবা কা? বেড়া হতো আল্লাহরে সাতাইয়া আল্লাহর জান্নাতে ঢুকেলিবা তুমি? তুমি স্লোগান দিতে লইলে এই নেতার নামে স্লোগান দাও, তোমার মুখে দিয়ে আল্লাহ আকবার আইয়া না, এরপরে তুমি যাইবা আল্লাহর জান্নাত। এই আশায় দোহান ভাই খাইতে আছো তুমি? এই আশা কিভাবে সম্ভব আব্বা? কিভাবে সম্ভব? আপনি আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহকে খুশি করাইয়াই যাইতে হবে, ঠিক কিনা কও? আল্লাহকে বেজার করাইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ শুধু এই দিয়ে কইছে, এই তোরা এই জান্নারে ব্যবহার করিয়া সব খা, সব খা, দুধ খা, গরু খা, খাসি খা, মুরগি খা, ছাগল খা, মাছ খা, তরি তরকারি খা, তবে সাবধান আমার এই জান্নারে ব্যবহার করিয়া তোরা মদ খাইস না, ঠিক কিনা কও? সব খা, খালি একটা জিনিস খাইস না, মদ। তোরা টেহা ব্যবহার করে তোরা বাড়ি কর, ঘর কর, গাড়ি কিন, ক্ষেত কিন, জমিন কিন, ফ্ল্যাট ব্যবসা কর, যা মন্ডায় ধরে টেহা ব্যবহার কর, সবটা আমার টাকা ব্যবহার করিয়া সুদে লাগাইবি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দুইটা জিনিস না চাইছে, এগুলদা কইছে মদ খাচ্ছা, হেগুলদা কইছে আমার টেহা সুদে লাগাচ্ছা। আর আমরা এমন বর্বরা শুরুয়ে করছে মদ দিয়া, শুরুয়ে করছে সুদ দিয়া, ঠিক কিনা? তারপরে জান্নাতে কেমনে যাবেন আপনি? কেমনে আশা করে আপনি জান্নাতে যাবেন? এটা কিভাবে সম্ভব? তাইলে আমরা জানার মাল বেচছি, বিনিময়ে জান্নাত নেব এই ওয়াদার উপরে। সুতরাং আমার স্লোগান হবে আল্লাহর পক্ষে, আমার স্লোগান হবে কোরআনের পক্ষে। আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমি করতে পারবো না। আমরা কি কম করি? এখন কইলে দেখবেন আমরা রুফরেও পড়বো, বেরিয়েতে রুফরেও পড়বো। এই যে সামনে আজ কালকে নির্বাচন হইতো না, আমার কতখানে নির্বাচন হয় বলি, নির্বাচন যে আইব আপনার কারবার দণ্ডর, আপনি তো নিজের এই প্যান্ডেলটার ভিতরে আমি যদি হন কেউ আব্বা তুল্লা গালি দেই, বাপ তুল্লা গালি দেই, বাপের নাম লইয়া, কাসেম সরকার যে আমার এত মহব্বত করে, আমি যদি ওনার মরা বাপের লইয়া গালি দেই, উনি করবো যে হুজুর মহব্বতের জায়গাত মহব্বত, আপনি বাপ তুল্লা গালি দিবেন, ওই যে ডাহাইতে ধরলে যেমনি খিসলাম হল এমনি করলাম রেডি করে লাইভ করে দিলাম। আপনি সাবধানে থাকেন, আপনি এত কথা কইেন না বাপের বিরুদ্ধে আপনি গালি দেন, মরা বাপের বিরুদ্ধে। আব্বা আপনার আব্বারে লই আমি গালি দিলে আপনার কলজাত দিয়া লাগে, কিন্তু আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন, সেইটা কিতা করো? আপনি যদি কোন হুজুর আমি কমালা বদলাইলাম, আপনি ফইলা ভুট্টা দিতেন গেছেন, পরে বাপের নামও ঠিক কইছেন, নিজের নামও ঠিক কইছেন, পরের ভুট্টা যখন লইয়া গেছেন 5 জন এজেন্ট সাক্ষী, পুলিং প্রিসাইডিং অফিসার সাক্ষী, আপনার এই যে গ্রাম পুলিশ সাক্ষী, ভগলরে হোনাইয়া আপনার নিজের নাম হইল আলমগীর, আপনি কইছেন আব্দুল কুদ্দুস, আপনার আব্বার নাম হইল আব্দুল রহিম, আপনি কইছেন আব্দুল করিম। এই আব্দুল করিমের ফুত আব্দুল কুদ্দুসের বুট দিয়া ইয়া পড়ছেন, আপনি বাপও বদলাই লেছেন, নিজের নামও বদলাই লেছেন। আমি আপনার বাপ তুল্লা গালি দিলে কষ্ট হয়, আর আপনি নিজের বাপ নিজে বদলাইছেন। আপনি এর উদাম করে সিউন জিঙ্গে যে ফতফাত করে কি সুন্দর বেরিয়েছে, কে মনে মনে করতে সাহায্য ধরছে, আমরা বাড়িতে বেরিয়ে বেলা এবারে জামিন নাম বদলাইয়া ভোট দিয়ে পড়ছে না, এ ভিডিও তো জামিন নাম বদলাইয়া ভোট দিয়ে পড়ছে। আমরা বেড়াইতেও গেছি খাইছি ধরা, বেরিয়েতেও খাইছি ধরা। আল্লাহর হস্তে খুব চিন্তা করে কুদুর চললেন, খুব চিন্তা করে চললেন। মনটায় যা ধরে তা কইলেন না,
জান্নাতে যাওয়া এত সহজ না। জান আর মাল বেচা রাখছেন আল্লাহর কাছে, আর এই জান আর মাল লই আপনি এমনি ব্যাটাগিরি দিয়ে হাইতে আছেন। একটু চিন্তা করে চললেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই মহব্বতটা যারা রাখতে পারছে তারাই জান্নাতের বাসিন্দা হয়েছে। নবীজি এই শুনেন, শেষ করে দিচ্ছি। নবীজি শুধু আবু বকর কইছিল, আবু বকর রে, ও আবু বকর তুই একটা কাম করিস, একটু রেডি থাকিস, যে কোনো সময় বোধ আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকরে ডাক দিয়া লইয়া বাড়ুইছে নবী যাওয়ানোর কথা মদিনা, আড়া দিছে উল্টা। আবু বকরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনার না বলে মদিনা যাইবেন, আপনি কি রাস্তা বুল্লা লাইছেন? আমি রাস্তা ঠিক আছে, কাফেররারে বুলাইতে আসি, তারা মদিনার রাস্তায় বিচারবো, আমার এগিয়া যেন না পায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সকাল হয়ে যাচ্ছে, সূর্য পশ্চিম আকাশে উঠতেছে, এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দেয়া, আবু বকর রে, ও আবু বকর কোনো একটা গুহা বের করে নাও, যেন লুকাই যাইতে পারি। আবু বকর গুহা বের করে ফেললেন। নবীজি বললেন, গুহা কই? কই যে সৌর গুহা। আবু বকর সিদ্দিককে পেছনে ফেলে নবী ঢুকতে চাইলেন। আল্লাহর নবী গুহার কিনারে যখন গেলেন, আবু বকর সিদ্দিক হাত বাড়াইয়া দাঁড়াইলেন। ডাক দেয়া কয়, নবী গো আপনি আগে গুহায় ঢুকবেন না ঢুকবো আমি আগে? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন তুমি আগে ঢুকবা, আমি কেন ঢুকব না? এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে ঢুকবো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তাইলে তুমি যদি ঢুকো তোমারই কি সাপ কামড়াবে না? এবার আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর রে, আবু বকর তুমি ঢুকলে সাপ কামড়াবে না? এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ যদি কামড়ে দেয়, আমি আবু বকর যদি মরেও যাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আমার নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না, ঠিক কিনা? আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। সুতরাং আমরা সবাই মিলে আসুন তরিকা বিধান মানবো আমরা আল্লাহ, বিধান মানবো কার? কথা কয় না, বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজি। এই দুইটা মূল মন্ত্র নিয়ে আমরা যদি দৌলতপুরের জীবনের সাথে যেমন করে, দৌলতপুর দরবারের সাথে যেমন করে একীভূত হয়ে গেছি, আমরা যদি আমাদের সময়টা এইভাবে কাটাইতে পারি, তাইলে আপনি বিশ্বাস রাখেন, আপনি যেদিন মরে যাবেন, মসজিদের মিনার থেকে যেদিন ঘোষণা আসবে, মসজিদের মিনারের ঘোষণা পাওয়ার পরে সবাই দলে দলে দেখতে যাবে আপনাকে। যেদিন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সোনার জিন্দেগি দান করুক। আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আল্লাহর খাস মেহরবানি আবুল কাসেম সরকার সাহেব যেমন করে আপনাদেরকে ডেকে ডেকে বলেছেন, আপনারা শরীক হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই দানগুলোকে কবুল করুক। আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাই সুন্দরভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আবার যখন গুহার ভিতরে ঢুকলেন, কথা মনে আছে তো নাকি? আমার কথা মনে আছে? আবু বকর গুহার ভিতরে দেখা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ আসেন, ভিতরে আসেন। আবু বকর সিদ্দিক যখন ডাকলেন, নবীজি ভিতরে ঢুকলেন। ঢুকে বলতেছে, আবু বকর শরীরটা বড়ই ক্লান্ত, একটু ঘুমাইতে মন চায়, তুমি একটু আরাম করে আমাকে বসো, আমি তোমার কুলে মাথা রেখে একটু শুয়ে পড়ি। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আবার নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। দৌলতপুরের মুসলমান, খামার গ্রামের মুসলমান, বাঙ্গরার মুসলমান, পুষ্কুনির পাড়ের মুসলমান, দিঘির পাড়ের মুসলমান,
শোনো 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 শোনো, মন দিয়ে শোনো। যখন আবু বকর সিদ্দিক আসন থেকে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য গর্ত, প্রতিটা গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়। উনি ওনার পাগড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করলেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল মাত্র একটা। আবু বকর সিদ্দিক এখন কি করবেন? তিনি নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন, সাপের গর্তের ভিতরে পা চাপা দিলেন। সাবধান হতে না পেরে আবু বকরের পায়ের উপরে ধ্বংসন করে দিলেন। বিষে শরীরটা নীল হয়ে গেল, চোখ দুইটা লাল হয়ে গেল। আবু বকর ঠোঁটটারে কামড়ে ধরে আছেন দাঁত দিয়া, যেন কান্নার আওয়াজ না বের হয়, নবীর যেন কষ্ট না হয়। কান্নার আওয়াজ থামাইলা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকর সিদ্দিক চোখের পানি থামাইতে পারলেন না। টপ টপ করে 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ওনার ঘুম ভেঙে গেল। তাকায়া দেখে আবু বকর সিদ্দিকের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে, কান্দ কেন? আবু বকর ডেকে ডেকে কয়, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে পড়বে, এটা আপনি কেমনে ভাবলেন? কয় তাইলে কেন কাঁদো? কয় সাপ আমারে ধ্বংসন করেছে। আল্লাহর নবী বললেন, দেখি কোথায় ধ্বংসন করেছে। আবু বকর পা গাই দিলেন। আল্লাহর নবী থুতু মুবারক আঙ্গুলের মাথায় লাগাইয়া আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর খোদার কসম, এই পায়ের ভেতরে আমি কোনো দিন আর কোনো ব্যথা অনুভব করি না। ও মুসলমান, জীবনটাকে ওইভাবে সাজাও। আল্লাহর বিধান, নবীর তরিকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রয়োজনে গলায় যদি ছুরি আসে, প্রয়োজনে ছুরি চালানো যাবে। এই পথ চলতে গেলে কখনো এই পথ ফুল বিছানো হবে না। এই পথে কষ্ট আর কষ্ট। সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। মুসলমান ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করে নিক। সবাই মিলে সামনের পথ চলো সহজ করে দেখ। এই দরবারের সকল আয়োজনকে আল্লাহ কবুল করে নেক। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবারও দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে ইনশাআল্লাহ ময়দানে। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আমাকে এখানেই শেষ করা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, এখন আমাদের সম্মুখে মূল্যবান ওয়াজ করিবেন হযরত মাওলানা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। নাশতা বন্ধ করো। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد عاشق हुइया और दौड़त माशुक তোমার মদিনা आशिक हुइया और दुरूद माशुक তোমার মদিনা आशिक যদি হইতে পারো आशिक যদি হই পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا وعلى آل مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھ مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য আপনি এদিক দিয়ে চলে আসেন
আপনি এদিকে চলে আসেন, আপনি আমার সামনে সামনে আসেন, আসেন। আছে তো বললাম তো, আপনি আমার সামনে আসেন, বরাবর আসেন, এটার জন্য আর ক্ষতি হবে না, আপনি সামনে চলে আসেন। কথা বুঝালাই উনি। আরে আমার সামনে আইয়েন না আপনি, তো আর ভিডিও সমস্যা হইতো না। এবার এই দেখতো না, আবার আইতো না। তো কইলাম তো আর কি যে আপনি আইয়েন না, আমার বরাবর আইয়েন না, হইলে আমার লগে দিয়ে আইয়েন। না না, অসুবিধা নাই তো। উনি হয়তো বুঝে নাই যে তার ভিডিওর লেগে আমরা দেখতাম পারতাম না, এটা ওনার আবদার, ন্যায্য আবদার, এটা কোনো অন্যায় না। কিন্তু দেখতে হবে, যদি জীবনের উপরে আঘাত আসে আঙ্গুলের কারণে, এখন কি জীবন রাখবেন না আঙ্গুল রাখবেন? জীবন রাখতে গিয়া আঙ্গুল কেটে দেওয়া লাগবে। ডায়াবেটিসের রোগ যারা, তারা আঙ্গুলও বিষ লাগলে এটা যখন জীবন লইয়া টান দেয়, আঙ্গুলটা কেটে না। তো এই মোবাইলটির কারণে যদি আমরা যে দূরা দেহায় না দেহার কারণে ক্ষতি হয়, এরতে যদি বেশি উপকার হয়, তো এলে আমরা না দেখলে না উপকারে না দরকার কেন? হ্যাঁ, তো এর জন্য তো কথা তো এই আর কি। এই যে এবার আইয়া চাইন, আরো কাছে আইন, আমার কাছে আইন, এবার দরকার আছে। আরো কাছে কাছে জায়গাতে বলাবেন, জায়গাতে আরো সামনে আইয়া আনো, কাছে আনো, আনো। এবারে দেখবা আগাইয়া ওয়াজ হইলো, আবার টেহাও দিল। আনো, হ্যাঁ মার্শাল্লাহ, আসেন। এই তো সুন্দর হয়েছে। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বোঝা গেল ওনার আগ্রহ আছে, এটা কোনো কথার কথা না। উনি যে এটি বন্ধ করতে চাইছে, এটা কথার কথা না, ওনার আগ্রহ আছে। থ্যাংক ইউ। ওনারে বসাই দাও। তুমি আপনার জাতীয় কি তারপর এমনি বুঝবে। ওকে ফাইন, ঠিক আছে। আর কথা বলেন না, আবার বেশি আদর করলে আপনার তারা হুদুদি উষ্টা খাইয়া পড়ে যাবে। সাথে তো আপনি তো বয়সি করেছে। আপনার ভিতরেও যদি কেউ বেশি চাইতেন মনে হয়, সামনে জায়গা চাই, কোনো সমস্যা না, এটা সরানো যাবে না। সরো এখান থেকে, সরো। আহা, আসুক না সবাই, আসলে আসো। তোমরা যারা মোবাইল ধরে রাখছো, বন্ধ করো, এটি বন্ধ করো। এভাবে রেকর্ড হয় না বাবা, বন্ধ করো। যেটা বলি এটা শুনো, বন্ধ করো। আমার এটা কি চাই রেসিতে, এটা বন্ধ করতে কইছি। এভাবে রেকর্ড হয় না, রেকর্ড হতে সাউন্ড সিস্টেম কানেকশন লাগবে। তো তোমার তো সাউন্ড নাই, তুমি সরো এখান থেকে, সরো। ওই কোনার মানুষ যেন আমাকে দেখতে পায়। আপনিও বসেন, তোমরা পিছন দিক দিয়ে স্টেজে এসে বসো, জায়গা আছে, আসো। এখন আমরা আর কোনো ক্লাস নাই, এখন সবাই যে যেহেন পারেন বইয়া খালি ওয়াজ হলো, কাম লাগলে গাছ উঠতে লাগবেন, কোনো সমস্যা নেই। কুনুম দিয়ে না কথা কেন? আচ্ছা মাশাল্লাহ। এখন এত মানুষের জায়গা হইল, এই গেটটা বরাবর তোমরা আর জায়গা হইল না। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون قال النبي صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই আমরা দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دکھا دے یا الہی مدینہ کیسے بستی ہے جس میں رات اور دن مولا تیرے رحمت برستی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه সুন্নত নববী ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার দিন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, উপস্থিত আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত মা এবং বোনেরা, মহান মনিবের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি, যিনি আমাকে আপনাকে আজকের এই সুন্নত নববী ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আজকের এই কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে, এই মোবারকপূর্ণ মজলিসে, ওলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য অবনত শিরে আমরা সকলেই মালিকের শুকর গুজার করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, এই সুন্নত নববী ইন্টারন্যাশনাল মাদ্রাসা সহ আমাদের এই দেশে এমন অসংখ্য মাদ্রাসা আছে। এই সমস্ত মাদ্রাসাগুলি একটা নিজামে চলে। এই সমস্ত মাদ্রাসাগুলি
সরকারি অনুদানে চলে না, এইগুলি চলে জনগণ, আমার এলাকার কওমের সাহায্যে চলে। তো মোহতারাম হাজিরিন, এই সমস্ত মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোরআন। বলেন, এই সমস্ত মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। এইগুলি হলো কোরআনের ফ্যাক্টরি। এটা হলো একটা এমন এক প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে আল্লাহর কোরআন, নবীজির হাদিস শিক্ষা দেওয়া হয়। ইতিপূর্বে আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চাগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাবাণীগুলি এই বাচ্চাগুলি পড়তেছিলেন আরবি এবং অর্থসহ। আমাদের এই দেশের স্কুল কলেজ ভার্সিটিতে যারা লেখাপড়া করে, এই সমস্ত স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদেরকে আপনি যদি বলেন যে রাসূলুল্লাহর হাদিস থেকে আরবি অর্থসহ 2টা হাদিস বলো, উজু থাকবে না। কি বলেন, কথা ঠিক নেই? সঙ্গে সঙ্গে উজু হও। কেন? ওই সমস্ত স্কুল কলেজ ভার্সিটিতে সেখানে কোরআন শিক্ষার সুযোগ নাই। তাদের পাঠ্যবস্তুর ভিতরে কোরআন শিক্ষা নাই, তাদের পাঠ্যবস্তুর ভিতরে হাদিসের শিক্ষা নেই, তাদের পাঠ্যবস্তুর ভিতরে নামাজের শিক্ষা নেই, তাদের পাঠ্যবস্তুর ভিতরে কালিমা তৈয়বা শিক্ষা নেই, 5 কালিমার শিক্ষা নেই, তাদের পাঠ্যবস্তুর ভিতরে জুমার নামাজ কেমনে পড়তে হয় সেটা নেই, ঈদের নামাজ কেমনে পড়তে হবে সেটা নেই, জুমার নামাজ কেমনে পড়তে হবে সেটা নেই, জানাজার নামাজ কেমনে পড়তে হবে সেটা নেই। কিন্তু আমাদের এই দেশের মাদ্রাসাগুলিতে প্রাথমিক অবস্থা থেকেই আমাদের বাচ্চাগুলিকে কোরআন শিখার পাশাপাশি জরুরি মাসআলা মাসাইল, যেই মাসলা মাসাইলগুলি না জানলেই নয়, যার দ্বারা হালাল হারাম, জায়েজ না জায়েজ, মাকরুহ মুবাহ, এইগুলি শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি নামাজের পূর্ণাঙ্গ মাসলা মাসাইল, নামাজ কেমনে পড়তে হয়, নামাজ কেমনে পড়াইতে হয়, জুমার নামাজ কেমনে পড়তে হয়, জুমার নামাজ কেমনে পড়াতে হয়, ঈদের নামাজের জামাত কেমনে পড়তে হয়, ঈদের নামাজের জামাতের ইমামতি কেমনে করতে হয়, জানাজার নামাজ কেমনে পড়তে হয়, জানাজার নামাজের ইমামতি কেমনে করতে হয়, মানুষ মারা যাওয়ার পরে তার গোসল কেমনে করাতে হয়, কার কাফন কেমনে পরাতে হয়, তার দাফন কেমনে কমপ্লিট করতে হয়, এই সমস্ত শিক্ষা আমাদের এই দেশের কওমি মাদ্রাসার প্রাথমিক শিক্ষা, যে নুরানি মক্তব, এখানে কমপ্লিট শিক্ষা রয়েছে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মুহতারাম হাজিরিন, আমার আপনার ছেলে যারা এই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করে, সুন্নত নববী সহ আমাদের এই দেশে যত এই সমস্ত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলিতে আমার আপনার ছেলে যদি লেখাপড়া করে, আপনি তাকে দাওরায়ে হাদিস কমপ্লিট করতে হবে না। আপনার এই ছেলেদেরকে যদি প্রাথমিক শিক্ষাটা, নুরানি শিক্ষার, মক্তবের শিক্ষাটাও যদি আপনি এই মাদ্রাসা থেকে আপনাকে দিতে পারেন, তাহলে আপনার এই ছেলেটা স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, যেখানেই সে লেখাপড়া করুক, সে আপনার জানাজার নামাজ পড়াইতে সক্ষম হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর আমি আর আপনি আমার ছেলেকে জজ বানাইলাম, এমবিবিএস বানাইলাম, এমবিবিএস ডাক্তার বানাইলাম, আমরা বিসিএস ক্যাডার বানাইলাম, হ্যাঁ, এসপি ডিসি বানাইলাম, অ্যাডভোকেট বানাইলাম, জজ বানাইলাম, কিন্তু দেখা গেল এই জাগতিক শিক্ষা গ্রহণ করে দুনিয়ার মালামাল কামাইতে পারলেও, দুনিয়ার ইজ্জত কামাইতে পারলেও, মরণের সময় পারলো না বাবার গোসল করাতে, মরণের সময় পারলো না বাবার জানাজার নামাজ পড়াতে, মরণের সময় পারলো না বাবার কাফনের কাপড়টা পরাতে, মরণের পরে পারলো না বাবাকে কবর থেকে এরকম ভাবে কবরে নাইমা বাবাকে কবরে শুয়াইতে, পারলো না কবরের সামনে গিয়া বাবার জন্য একটু দোয়া করতে। কথা বলেন ঠিক নেই? এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনার ছেলেকে লেখাপড়া করালেন, কিন্তু আপনার মরণের সময় অন্তিমকালে আপনার পাশে বসে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করতে পারলো না, আপনাকে কালিমার তালকিনটা দিতে পারলো না,
এই লক্ষ লক্ষ টাকা কার পেছনে ব্যয় করেছেন? যেই ছেলেটা দুনিয়াতে থাকতে আপনার কোনো কাজে আসে নাই, মরণের পরে এই ছেলে আপনার কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। একদিন, 2 দিন, 3 দিন কান্না করবে, এরপরে শেষ। সে আপনার আর 2 আনা পয়সার কোনো কাজে আসবে না। পক্ষান্তরে আপনি যদি এই সমস্ত মাদ্রাসার মধ্যে আমার ছেলেকে, আপনার ছেলেকে যদি আমরা লেখাপড়া করাই, যদি মাদ্রাসার তালিবুল ইলম বানাই, মাদ্রাসার তালিবুল ইলমের কত মর্যাদা, একটা মাদ্রাসার ছাত্রীর কত মর্তবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন তালিবুল ইলম যদি রাস্তা দিয়া হাইটা যায়, তালিবুল ইলম যেই রাস্তা দিয়া হাইটা যায়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছায়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এরে মুসলমান, আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে কি লাভ হবে? মনে করেন 5টা সন্তান, আপনার মুমূর্ষ অবস্থায় যখন উপনীত হবেন, মুমূর্ষ অবস্থায় উপনীত হয়ে যাওয়ার সময় আপনার চতুর্দিকে ছেলে মেয়ের কাছে আপনার খবর যাবে। আপনার মা ফোন দিয়া বলবি, ছেলেরা কই রে, আয় বাবার লাশ দেখা যায়, বাবার জীবনের শেষ মুহূর্তটা একটা নজর দেখা যায়। মেয়ের কাছে ফোন যাবে, আয় জিন্দা অবস্থায় যদি বাবাকে দেখতে চাও, আর দেরি করো না, জলদি তোমার বাবাকে দেখবার জন্য আসো। মুমিন, লম্বা টাইম হয়ে গেছে, বাবা বিছানায় পড়ে আছে, ডাক্তার বলছে বাসায় নিয়ে যান, তার জীবনের অন্তিম সময়, শেষ টাইম, বেশি দিন আর বাঁচবে না, কোন সময় চলে যায় তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। একটা ছেলে এমবিবিএস ডাক্তার বানাইছি, এরে মুমিন, আরেক ছেলেকে জজ বানাইছি, আরেক ছেলেকে ছোট্ট মাসুম বাচ্চা, এই ছেলেটারে এরকম সুন্নতে নববী মাদ্রাসায় ভর্তি করেছে। দূর থেকে এমবিবিএস ডাক্তার দৌড়াইয়া বাবাকে দেখবার জন্য যদি চলে এসেছি, ওই বাবা সন্তান যেখানে চাকরি করে সেখান থেকে বাবার জন্য রসমলাই নিয়ে আসছে। আরেকটা ছেলে জজ, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টে মুভ করে, জজ কোর্টের মধ্যে সেটার ডিউটি করে, ব্রাহ্মণবাড়িয়া বাসা বাড়িতে থাকি। বাবার এই কথা শুনি দৌড়াইয়া বাড়িতে আসছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে বাবার পছন্দ মতো বাবার জন্য আঙ্গুর নিয়ে আসছি। এরে মুমিন, পাশের মাদ্রাসার মধ্যে যে ছোট ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছে, এই ছেলেটা সেও খবর পাইয়া দৌড়াইয়া বাড়িতে গিয়েছে বাবাকে দেখবার জন্য। এই মাদ্রাসার তালিবুল ইলমটা গড়ের মধ্যে গিয়া দেখে, এ মুমিন মনোযোগ দিয়ে শুনবেন, বড় ভাই এমবিবিএস ডাক্তার বাবাকে রসমলাই খাবার জন্য বাধ্য করছি। আব্বা, আপনি না রসমলাই বড় পছন্দ করেন, আমি আপনার জন্য কুমিল্লা শহর থেকে রসমলাই এনেছি। মেজো ছেলে আব্বাকে বলছে, আব্বা আপনি না কমলা লেবু বড় পছন্দ করেন, আব্বা গো আমি আপনার জন্য কমলা লেবু এনেছি, আপনি কমলা লেবু খান। এরে মুমিন, বাবা কিসের রসমলাই খাবে, বাবা কিসের কমলা লেবু খাবে? বাবার তো সাকরাত শুরু হয়ে গেছে, বাবা মুমূর্ষ অবস্থায় উপনীত হয়েছে, মৃত্যুর যন্ত্রণা বাবা শুরু হয়ে গেছে। এই যে সুন্নতে নববী মাদ্রাসা থেকে ছোট তালিবুল ইলমটা গিয়া দেখে বাবার অন্তিম টাইম, বাবা মুমূর্ষ অবস্থায় ঘোরাঘুরি করছে, বাবার জীবনের শেষ টাইম। এই তালিবুল ইলমটা এই অবস্থা দেখা বলতেছে, ভাইয়া
না, আমার আব্বার জীবনের শেষ টাইম। এখন আব্বার কাছে বসে আব্বাকে ফল খাইতে দিলে আব্বা ফল খাবে না। আব্বাকে যদি এখন রসমলাই দেন, আমার আব্বা রসমলাইও খেতে পারবে না। এখন বাবার মুমূর্ষ অবস্থায় উপনীত হয়েছে। আমি আমার উস্তাদদের কাছ থেকে শুনেছি, মানুষ মুমূর্ষ অবস্থায় উপনীত হয়ে গেলে তার পাশে বৈশা বৈশা কালিমার তালকিন দিতে হয়। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আমি আমার উস্তাদদের জবান থেকে শুনেছি, মানুষ মুমূর্ষ অবস্থায় উপনীত হইলে তার পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে হয়। এই মাদ্রাসার সুন্নতে নববীর ছাত্রটা, একবারে সর্বকনিষ্ঠ ছেলেটা, বাবার কাছে গিয়া বাইয়াদেরকে দূরে সরাইয়া দিলেন। বাবার শিয়রে বৈশাখ কালিমার তালকিন দিতে শুরু করেছি। আর বলতেছেন, আর দেরি করো না, কোরআন শরীফটা আমার হাতে দাও। সুন্নতে নববী মাদ্রাসার হেফজু বিভাগের ছাত্রটা বাবার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে শুরু করেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান, ছেলে মাদ্রাসা দিলে কি লাভ হয়? ও মুমিন, একটা ছেলে মাদ্রাসা পড়ুয়া হইলে কি লাভ হয়? এই ছেলেটা বাবার শিয়রে বসে বসে মুমূর্ষ অবস্থায় বাবার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم। এরে মুমিন, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি মুমূর্ষ অবস্থায় উপনীত হয়, তার পাশে যদি কেউ বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণার কষ্ট আল্লাহ দূরে সরাইয়া দেয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরে মুসলমান, এই তো আলিমুল ইলম বাবার শিয়রে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিনের তিলাওয়াত শুনতে শুনতে হঠাৎ করে বাবার চক্ষুটা চিরতরে বন্ধ হয়ে গেছে। বাবা আর দুনিয়ায় নাই, বাবা চিরতরে পরপারের পারি জমায়া ফেলছে। এরে মুসলমান, মনোযোগ দিয়া শুনবেন। এখন বাবা দুনিয়ার জমিনে নাই, বাবার জীবনের শেষ টাইম চলে গেছি। সকলের কান্নাকাটি শুরু হয়ে গেছে। এরে মুমিন, এই মাদ্রাসার তালিবুল ইলম বাবার এরকম ভাবে গোসল করাতে হবে, বাবার কাফন দাফন করাতে হবে। এলাকার সকল মানুষ মিলে পরামর্শের মধ্যে বসেছি। একদল মানুষ কাফনের কাপড় আনবার জন্য চলে গিয়েছি, আরেকদল মানুষ কবর খোদন করবার জন্য চলে গিয়েছি। কাফনের কাপড় নিয়ে যখন বাড়িতে চলে আসছি, এরে মুমিন, প্রত্যেক এলাকাতে কাফন দাফনের একটা টিম থাকে, মানুষকে গোসল করাইবার একটা টিম থাকে। মহিলাদের মধ্যে এক টিম, পুরুষদের মধ্যে এক টিম, আছে না নাই? এই তো আলেমুল ইলম বলেন, ও চাচারা শুনেন, আমার আব্বার গোসলের জন্য কারো দরকার নাই। আমি সুন্নত নববী মাদ্রাসায় লেখাপড়া করি, মক্তবের মধ্যে লেখাপড়া করি। কেমনে জানাজার নামাজ পড়তে হয়, কেমনে গোসল করাতে হয়, কেমনে কাফন দাফন পড়াতে হয়, আমি ছোটবেলা সুন্নতে নববী মাদ্রাসা থেকে এই শিক্ষা আগেই পেয়ে ফেলেছি। সুতরাং আমার আব্বার গোসলের জন্য আপনাদের কারো দরকার নাই।
আমার ভাইরা আমাকে পানি আগায়া দিবে, আমার আব্বার গোসলটা আমি নিজেই পরাইয়া নিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মিয়া, এমন একটা সন্তান আমার আপনার দরকার আছে না নাই? মুসলমান এমন ছেলে স্কুলে পড়লে হবে না, এমন ছেলে ভার্সিটিতে পড়লে হবে না, এমন ছেলে ও মিয়া দুনিয়ার MBBS হলে আপনার জানাজার নামাজ পড়াতে পারবে না, আপনার গোসল করাতে পারবে না। যদি সুন্নত নববী মাদ্রাসায়, দেশের কওমি মাদ্রাসায় যদি ভর্তি করেন, আপনার মক্তব পড়ুয়া কনিষ্ঠ ছেলেটাই যথেষ্ট হবে। এ মুমিন, মাদ্রাসায় লেখাপড়ায় ঠকবেন না। সমস্ত